পর্ব 23-এ আমরা যে গ্লাস পেন্টটা করছিলাম, যার আউটলাইনটা আমরা করে রেখেছি, আজকে সেই গ্লাস পেন্টটায় আমরা রং করব। আজকে পর্ব 24, এখানে আমরা এই গ্লাস পেন্টিংটায় রং করব। আমি আগেই বলছি, যেহেতু ফেভিক্রিলের রঙের একটা সুবিধা আছে, রংটা খুব পাতলা ছড়ায় সুন্দরভাবে এবং ভীষণ ট্রান্সপারেন্ট, আলো আসে ভেতর থেকে, পিছন থেকে আলো আসবে, ট্রান্সপারেন্ট কালার একদম। কিন্তু আমি যতগুলো কালার আমার প্রয়োজন আমি কিন্তু এখান থেকে পাচ্ছি না, আর সেই জন্য এটা যতটা সুন্দর হতে পারতো হয়তো ততটা হবে না। তাও বন্ধুরা চেষ্টা করছি। হ্যাঁ, আমরা কি করব, ওপরের দিক থেকে পাতা যদি রং করতে থাকি, হ্যাঁ, বিভিন্ন রঙের পাতা হবে আর কি। হলুদ হবে, তারপরে আপনার ব্রাউনও হতে পারে, তারপরে রেড পাতা হতে পারে, গ্রিন পাতা হতে পারে, ইয়েলো পাতা হতে পারে। হ্যাঁ, যতটা পারবো সম্ভব, যতগুলো সম্ভব আমরা এখানে কালার দেওয়ার চেষ্টা করব। কালার অনেক সময়তে বটলের মধ্যে থাকলে বোঝা যায় না, তখন একটুখানি আমার দিয়ে দেখে নিতে হয়, হ্যাঁ, যে রঙটা কীরকম আসছে। তো এই যে পাতার কালারটা আমি দেখে নিলাম, একটু ডার্ক মতো কালারটা আসছে। কাজে নিচের দিকের পাতা হলে একটু ডার্ক সবুজ কালার দেওয়া যায়। ঠিক আছে, আমরা কিভাবে দেব পাতায় রং? আমরা কিন্তু এভাবে দেব। দেখতে পাচ্ছেন আমি বটলটা ধরেই রং করছি। দেখবেন যাতে বাবলস না হয়, এমনভাবে তুলে তুলে করবেন না, লাগিয়ে লাগিয়ে করবেন, বাবলস যাতে না হয়। আঙুলে প্রেসার দেবেন, প্রেসার দিলে কি হবে, রংটা বেরোবে। হ্যাঁ, আঙুলের প্রেসারে রংটা বেরোবে। চেষ্টা করতে হবে যতটা সম্ভব একদম কালো বর্ডারগুলো দিয়ে দিতে হবে। যদি বাবলস তৈরি হয়, সেই বাবলগুলোকে কিন্তু ফাটিয়ে দিতে হবে। কেমন, এয়ার বাবল যদি তৈরি হয়, রং করতে করতে অনেক সময়তে তৈরি হয়, তখন সেই এয়ার বাবলগুলো আমাকে ফাটিয়ে দিতে হবে। এই যে দেখুন হচ্ছে, এগুলো নিয়ে যেতে যেতে আমি এগুলোকে ক্লিন করে দেব। বন্ধুরা বুঝতেই পারছেন, এই বর্ডারটা দেওয়া মানে যাতে অন্য পাতায় রংটা চলে না যায়। আমি এই পাতার মধ্যেই যাতে আমার রংটা থাকে। যে জায়গাগুলো আমরা একটু একটু ফাঁকা রেখে যাচ্ছি বন্ধুরা, ওই জায়গাতে আমরা অন্য কিছু কালার, সাধারণত এর কাছাকাছি হলে থাকলে একটু ডার্ক যদি গ্রিন থাকতো তাহলে আমরা দিতাম, কিন্তু ডার্ক গ্রিন তো এই শেডের মধ্যে নেই। তো আমরা চেষ্টা করব একটু ইয়েলো মিশিয়ে দিতে।
বন্ধুরা, যে এয়ার বাবলসগুলো হচ্ছে এগুলোকে আমরা টেনে টেনে নিয়ে যাব, নিয়ে গিয়ে একটা কালো এই যে কোনো একটা কোণায় এরকম ধাক্কা লাগিয়ে আমরা এয়ার বাবলসটা ফাটিয়ে দিচ্ছি। হ্যাঁ, তবে জেনারেলি এতটা হয় না। এই কালারটা কেন হচ্ছে বুঝতে পারছি না। হাত বেশি তুলবেন না, হাত তুললেই জিনিসটা হয়। আমরা যতটা সম্ভব এটা এবারে বন্ধুরা আমরা একটা হলুদ পাতা করি। রংটা কিনেছি, রংটা একটু জমা আছে, মানে রংটা ততটা লিকুইড অবস্থায় নেই। বন্ধুরা, যদি সেরম লিকুইড আমি আমি মনে হচ্ছে রংটা একটু জমে গেছে, কিন্তু তাহলে আমি পরে এটাকে ব্লেড দিয়ে তুলে দেব। বন্ধুরা, এই হলুদ রংটা ঘন হয়ে গেছে, মানে বুঝতে পারছি না একদম পুরো ঘন, একটু হচ্ছে কি ঠিক নজল দিয়ে নামছে না। ঠিক আছে, আমরা দেখি অন্য পাতাটা। এই অংশটা আমাদের যদি দেখি যে না হচ্ছে না, তাহলে আদার হয় অন্য রং দেব, আর এর থেকে একটু ডার্ক কালার দেব, আর তা না হলে এই অংশটা আমরা ব্লেড দিয়ে তুলে দেব। ঠিক আছে, আমরা লালটা দেখে নিই। হ্যাঁ, লালটা আছে ভালো, লাল নয়, পিঙ্ক। বন্ধুরা, অন্য কালারের পাতা করছি। আমাদের গ্লাস পেইন্টের একটা
বৈশিষ্ট্য কি, যত আপনি এটাকে কালারফুল করতে পারবেন তত, অনেক সময় সাইড দিয়ে একটু বেরিয়ে যায়, তাই সেটাকে আমাকে হাত দিয়ে বা একটা টাওয়েল দিয়ে মুছে দিতে হবে। বন্ধুরা, এই নজলটা না এইভাবে ঘোরাবেন, মানে যাতে হাওয়া না ঢুকে যায়। কাত হয়ে গেলেই হচ্ছে কি যে হাওয়া ঢুকে যাওয়ার সম্ভাবনা, আর তখনই বাবলস তৈরি হবে। বাবলস তৈরি হয়ে গেলে শুকিয়ে যাবার পর ওই বাবলসগুলোকে আপনি পিন দিয়ে ফুটিয়ে, এই এখন তো এরকম ঠেলে ঠেলে ইয়ের দিকে নিয়ে গেলে, আপনার বাউন্ডারির দিকে নিয়ে গেলে বাবলসগুলো ভেঙে যাবে। কিন্তু তাও যদি একটা দুটো থেকে যায়, তাহলে শুকিয়ে যাবার পরে আপনারা করবেন কি, যে এই বাবলসগুলোকে ওই পিন পিন দিয়ে বাবলসগুলোকে ভেঙে দেবেন, দিয়ে ওখানটা আরেকবার রিটাচ করতে হবে, আরেকবার কালার দিয়ে রিটাচ করতে হবে। ঠিক আছে? এবারে আমি একটা অরেঞ্জ পাতা করছি। বন্ধুরা, যত কালারফুল হয় ততই দেখতে ভালো হয়। যত বেশি কালার আপনি ইউজ করতে পারবেন, তত হচ্ছে কি যে আপনার জিনিসটা দেখতে সুন্দর হবে।
এই রঙের বটলের নজলটা পুরো হচ্ছে কি যে একদম প্লেন করে দিতে হবে, না হলেই হচ্ছে কি যে বাবলস হবে, এবং বাবলস হলে জিনিসটা খারাপ হবে, দেখতে খারাপ হবে। আমার এখানে হচ্ছে, বাবলস হচ্ছে, তার কারণ হচ্ছে আমার তলায় একটা চাদর আছে, সেটার জন্য আমার কাঁচটা মনে হচ্ছে একটু উঁচু নিচু হয়ে যাচ্ছে। প্লেন টেবিলটাতে করতে পারলেই ভালো হতো হয়তো। বন্ধুরা, এই পাতাটা একটু, যেহেতু ওই কালোর কাছাকাছি রংটা হয়ে যাচ্ছে, এই পাতাটা ততটা খুলছে না। ঠিক সোজাভাবে নেই, নজলের মুখটা একবারে স্ট্রেট নেই, তখন সেটা নজলের মুখটা স্ট্রেট করতে হবে। আর যদি দেখি দাগ দাগ আসছে, তার মানে হচ্ছে কি যে আমার একটু এইখানে আঙুলে প্রেশার দিতে হবে, যাতে হচ্ছে কালারটা ঠিক মতো আসে। হুম। এটা গ্রিন, তাহলে আমরা আরেকটা এখানে গ্রিন পাতা দিয়ে দিই।
বন্ধুরা, রংটা কিন্তু নিজের থেকেই গড়াবে, এত লিকুইড রং তো গড়াবে এবং তার ফলেও একটা আলাদা একটা টেক্সচার তৈরি হবে। আমরা ওই পাশে এটা হলুদটা ইউজ করার আমার খুবই ইচ্ছা, কিন্তু হচ্ছে কি রংটা এতটাই জমে গেছে যে খুব চেপে দিয়েও সুবিধা হচ্ছে না। রংটার যদি নিজস্ব না ফ্লো থাকে তাহলে তো দেখতে ভালো হয় না বন্ধুরা। কিন্তু আমি খুব জোরেই প্রেস করছি, কিন্তু রংটা সেভাবে বেরোচ্ছে না। ধরো এটা রংটা যেহেতু জমে গেছে, ওই জন্য পাতাটা একটু অন্যরকম করে দিচ্ছি, মিশেল করে দিচ্ছি।
বন্ধুরা, আঁকাঝোঁকা করতে গেলে কখন যে কি সমস্যার সামনে আমরা পড়ব সেটা তো বুঝতে পারি না। কাজেই সমস্যা যখন আসবে তখন সেটা সমাধানের জন্য অন্য একটা রাস্তা খুঁজতে হবে। আমার এই যেমন হলুদ রঙটা ভীষণ জমা রং, একই তো সঙ্গে কেনা, অথচ কেন জানি না হলুদ রঙটা একেবারেই মানে বেরোচ্ছেই না, এরকম অবস্থা। তো সেই জন্য আমরা যতটা সম্ভব পারছি অন্যভাবে যে পাতাটা হলুদ এবং সবুজ দুরকমভাবে দিয়ে দিয়ে দিচ্ছি, এবং এতে সুন্দর লাগছে দেখতে। আমি দেখছি না যে পাতাটা কিন্তু খারাপ লাগছে, এরকম মনে হচ্ছে না, পাতাটা ভালোই হচ্ছে। আমরা অন্য পাতাগুলোও যদি তার কাছাকাছি রং পেয়ে দিতে পারতাম তো ভালোই হতো। দেখি আমার এইখানটা ইয়েলো দেওয়া যায় কি। এইখানে একটা বাবুস তৈরি হয়ে আছে অনেক বড়, এটাকে ঠিক আছে। তাহলে বন্ধুরা, সমস্ত পাতাগুলো আমার হয়ে গেল, ঠিক আছে। এবার পাতাগুলো হলে কি হবে, আমাকে যেটা করতে হবে, পাতাগুলো হয়ে গেলেও পাতায় একটু একটু আপনার অন্য অন্য কালার দেবার জায়গা থেকে যাচ্ছে। হ্যাঁ, থেকে যাচ্ছে মানে রংটা যেভাবে ছড়িয়েছে, যে রঙের পাতা তার কাছাকাছি কিছু একটা শেড দেওয়া যায়। আমাদের বাকি থাকছে কি, বাকি থাকছে যে এই পাতাগুলোর ডালগুলো, বাকি থাকছে পাতাগুলোর ডালগুলো, এবং তারপরে বাকি যে অংশটা থাকবে সেটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ নীল আকাশ। এই ডালগুলো আমি যদি ব্রাউন দিয়ে দিই,
হ্যাঁ, প্রত্যেক কটা ডাল আমি ব্রাউন দিয়ে দিলাম। সবে তো দেখা যাচ্ছে না, যেগুলো দেখা যাচ্ছে আর কি, ডালগুলো যেটা দেখা যাচ্ছে, এই অংশটা দেখা যাচ্ছে। এই যে একটা দেখা যাচ্ছে এইখানে, ও একটুখানি বাদ গেছে, এইখানে দেখা যাচ্ছে। এইখানে বাকিটুকু লালের অংশ আছে, দেওয়া হয়নি। কি বন্ধুরা, আর কোথাও দেখা যাচ্ছে কিনা? এইটা ডালেরই অংশ। এই অংশটা একটু লাল বাকি আছে। এই অংশটা বাকি আছে একটু, এটা পাতাটার অংশটা। এরপরে যে অংশগুলো মানে সাদা রয়ে গেল, যে অংশগুলো ফাঁকা রয়ে গেল, সেই অংশগুলোতে আমাকে কি দিতে হবে? আমার নীল রং দিয়ে ভরে দিতে হবে। নীল রং কেন না, সেটা আকাশ, মানে আকাশের ব্যাকগ্রাউন্ডে তো গাছপাতাগুলো আছে, কাজেই হচ্ছে কি যে ওই পুরোটা অংশ আমার স্কাই ব্লু দিয়ে ভরে দিতে হবে। ঠিক আছে, দেখি স্কাই ব্লুটা কীরকম যাচ্ছে। ভালোই যাচ্ছে। একটা দিক থেকে দিতে শুরু করি। ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আকাশ, তো সেই কারণের জন্য আমরা আকাশি রং দিচ্ছি। আমি যে আপনাদের বলেছিলাম না যে মাঝে মাঝে আমাদের কি বলে ফলস কিছু দাগ দিয়ে নিতে হয়। এই যে দেখুন, আকাশটাতে আমরা টানা আঁকতে পারতাম, কিন্তু মানে এই ক্ষেত্রে আঁকা যায় না। কেন জানেন? এক্ষেত্রে হচ্ছে কি যে টানা আঁকলে রংটা এতই হালকা, তো গড়িয়ে যাবে। কোনো একটা দিকে রং হবে, কোনো একটা দিকে হবে না, বা একটা দিকে ভারী হয়ে আসবে।
এই রকম হবে। তো সেই কারণের জন্য আমরা করি কি যে একটু একটু ওকে খোপে খোপে নিয়ে নিই, কয়েকটা ফলস দাগ দিই এবং সেই দাগের মধ্যে আমরা রংটা দিতে থাকি। বন্ধুরা, গ্লাস পেইন্ট যখন করবেন, এই মানে কিন্তু এই যে 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 শিটটা আমরা, যে গ্লাস শিটটা আমরা করছি, এর কিন্তু কোনো একটা অংশও কিন্তু বাকি থাকবে না। প্রত্যেক জায়গায় কিছু না কিছু না কিছু রং কিন্তু পড়বেই। হ্যাঁ, এইটাই এইটাই কিন্তু এই পেন্টিংসের নিয়ম। মানে কোনো একটা জায়গা আমরা যেমন অনেক এমনি পেন্সিল স্কেচ করি বা কিছু করি, তা ফাঁকা থাকে না অনেক জায়গা, অনেক জায়গায় আমরা কিছু করি না। বা ধরুন আপনারা এই যখন কি বলে রং পেন্সিলে আঁকাঝোঁকা হয়, তখন হচ্ছে কি হলো, তখন আমরা কোনো কোনো জায়গা সাদা রেখে দিই। তো তো এইখানে কোনো জায়গা কিন্তু মানে আপনার সাদা কাঁচ থাকবে না, কিছু না কিছু রং তার উপর থাকবেই। এটাই হচ্ছে নিয়ম। কোনো একটা অংশও আপনার ফাঁকা থাকবে না। হালকা রং থাক বা অল্প করে রং থাক, কিন্তু থাকবেই।
বন্ধুরা বাবলস দু একটা থেকে যাচ্ছে, আমি রাত্রিবেলা করছি তো, আমি কালকে সকালবেলা একবার দেখে নেব। বাবলস যদি থাকে সেগুলোকে পিন দিয়ে সেই বাবলসগুলোকে আপনাকে ভেঙে দিতে হবে, দিয়ে আবার রিটাচ করতে হবে, অর্থাৎ ওই জায়গাতে কিন্তু রং দিতে হবে। আমি বাবলস থাকলে এখনই আমি মোটামুটি হাত দিয়ে সেটা ইয়ে করে দিচ্ছি, কিন্তু তাও রাত্রেবেলা তো যদি একটা দুটো থেকে যায়, আমি দেখতে পাচ্ছি না হয়তো, হ্যাঁ, তাহলে সেটা বাঁকা যদি কোনো একটা জায়গায় কোনো একটু একটু রং যদি না পড়ে থাকে বা বাকি থেকে যায়, হুম, এখন কাঁচ যেহেতু মোটা, কাঁচের কারণেই একটা আলাদা শেড পড়ে। যেটা বুঝতে অসুবিধা হয় যে কোনো কোনো জায়গায় খুব সামান্য গ্যাপ, কিন্তু তাও গ্যাপ আছে। হুম, কারো বাচ্চার জন্মদিনে দিলেন এরকম একটা ঘর সাজাবার জিনিস, তবে বাঁধিয়ে রাখবেন। শুধু রাখলে ভীষণ নষ্ট হয়ে যায়। আমার অনেক আঁকা এভাবে নষ্ট হয়ে গেছে, বাঁধিয়ে রাখিনি। বাঁধাবার তো খরচ অনেক বেশি, তাই ভেবেছি যখন প্রয়োজন মাফিক প্রয়োজন হবে বাঁধিয়ে দেব। কিন্তু হচ্ছে কি যে দেখা গেল যে সেটা নষ্ট হয়ে গেছে। বন্ধুরা আমরা এইটা করে থাকি, এটা আকাশ তো, তাতে সাদা নীল নানা রকমের মেঘের ছড়াছড়ি, এই জন্য আমরা এটাকে একটুখানি অনেক সময়তেই এভাবে একটু হেজি করে দিই।
এখন বন্ধুরা এই রংটাকে এটাকে এখন শুকাতে হবে। নর্মাল অনেকে হেয়ার ড্রায়ার দিয়ে শুকান, কিন্তু আমি দেখেছি হেয়ার ড্রায়ার দিয়ে শুকালে রংটা একটু ওপেক হয়ে যায়, অতটা ট্রান্সপারেন্সি থাকে না। হ্যাঁ, সেই কারণের জন্য নর্মাল টেম্পারেচারে রেখে একে শুকানো, সেটাই সবথেকে ভালো। এটাকে রেখে দিলে নিজে থেকে শুকিয়ে যাবে। আঁকা কিন্তু শুকিয়ে গেছে, কোনো রকমের কিছু মানে আর হাতে লাগছে না, বা একদম পরিষ্কার হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের ফয়েল নেব, অ্যালুমিনিয়াম পেপার নেব। হ্যাঁ, এবার এই অ্যালুমিনিয়াম পেপার নিয়ে যেটা করা হয় আর কি, আপনারা যদি পরপর গুছিয়ে রাখতেও চান একটার উপর একটা অ্যালুমিনিয়াম পেপার দেবেন, কিন্তু এই জিনিসটা মানে এই কালারটা হচ্ছে কি যে বাইরে থেকে ময়েশ্চার কিন্তু টানে। হ্যাঁ, যে কারণের জন্য একটার সাথে কাগজ দিয়ে যদি আপনি রাখেন তাহলে পরপর তাহলে কাগজের সাথে লেগে যায়, মানে শত শুকিয়ে যাবার পরেও। তো সেটা যেটা যা করতে হয়, একটা অ্যালুমিনিয়াম আপনারা বাঁধাতেও পারেন, যখন বাঁধাবেন তখন অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে বাঁধাবেন। ঠিক আছে, অ্যালুমিনিয়াম ফয়েল মাপ করে, একটু বড় করে মাপ করে নয়। দেখুন আমার তো এই যে পেপারটা এইটা এইরকম নিচের দিকেও বেশি রাখতে হবে, নিচের দিকে তো একটু বাদ যাবে, নিচের দিকে একটু বেশি এবং ওপর দিকেও একটু বেশি, এরকম রেখে এরকম জায়গা দিয়ে আমি ফয়েলটাকে কেটে নেব। কেমন, কাটার পরে ফয়েলটাকে মুচকে নেব, মানে কি পাতলা ফয়েল তো কাটতে, বাকি ফয়েল আবার সেরকম রেখে দেওয়া। আমরা করব কি এই ফয়েলটাকে এইরকম একটু আমরা করে নেব, খুব বেশি জোরে করবেন না, তাহলে আবার খুলতে গেলে তখন আবার ছিঁড়ে যাবে। তো এইরকম করে নিয়ে ফয়েলটাকে আবার টান টান করে ফেলতে হবে। কিন্তু একটু কম হয়েছে। অ্যালুমিনিয়াম ফয়েলে হাওয়া লেগে গেলে এই অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি হয়ে যায়। হ্যাঁ, তো সেই জন্য ফয়েল একদম খুব, এই যে এইখানগুলো দেখতে পাচ্ছেন অ্যালুমিনিয়াম অক্সাইড কিন্তু তৈরি হয়ে গেছে। অ্যালুমিনিয়াম ফয়েলটা নতুনই, একদম যে পুরনো সেরকম নয়, কিন্তু ওতে অক্সাইড একটা তৈরি হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, আমরা এবারে এই কাজ করব কি, আমরা এইভাবে দেব। ঠিক আছে, অর্থাৎ আঁকার দিকটা আমি কি করলাম, আঁকার দিকটা আমি ভেতরে দিয়ে দিলাম। ঠিক আছে, এই রকম অবস্থাতে আমরা কাজটাকে বাঁধাতে দেব। এই রকম অবস্থাতে আমরা
এই রকম অবস্থাতে আমরা কাঁচটা বাঁধাতে দেব। ঠিক আছে, অর্থাৎ আপনি যখন পেন্টিংটা রাখবেন তখন হচ্ছে কি যে এই রকম ঠিক আছে, এই হয়ে গেল আপনাদের যে গ্লাস পেন্ট। হ্যাঁ, এটা একদম তৈরি। আপনার এইটাকে এরকম অবস্থাতেই বাঁধাতে দিতে হবে, বাঁধিয়ে আপনি রাখবেন যেখানে খুশি। ঠিক আছে, এখন অনেকে এটা হচ্ছে একদম আপনার কি বলবো ক্লাসিক্যাল পদ্ধতি, যেটা আমি শেখালাম এটা তো একেবারেই ক্লাসিক্যাল পদ্ধতি, অর্থাৎ এই পদ্ধতিতে আপনার অনেক আগে আঁকা হতো। এখন কাঁচের রঙের কোয়ালিটি হয়তো একটু বেড়ে ভালো হয়েছে, যার ফলে ওই আপনারা স্টিকি ভাবটা নেই। কাজে সেই জন্য এখন অনেকেই হয়তো আপনার এই তলাতে এই পেপারটা দেন না। হ্যাঁ, এই অ্যালুমিনিয়াম ফয়েলটা অনেকেই আর ব্যবহার করেন না। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা প্রথম একটা কাঁচের উপর আঁকা দেখালাম, এরপরে আরও দেখাবো। আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রাখলাম সাবস্ক্রাইব করার জন্য। আর যদি ভালো লাগে বা আপনারা কিছু শিখতে পারেন তাহলে শেয়ার করবেন এবং বন্ধুদের সাথে, এবং আপনারা কমেন্টসে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আমি চেষ্টা করব এই জিনিসটা একদম বাঁধিয়ে আপনাদেরকে দেখাবার জন্য। ঠিক আছে, একদম বাঁধিয়ে এটাকে ফ্রেমে বাঁধিয়ে আনলে তারপরে কীরম দেখায় সেটা আমি দেখাবার চেষ্টা করব। ঠিক আছে বন্ধুরা, অনেক ধন্যবাদ জানাই আপনাদের।